হ্যালো জনগণ, দিস ইজ মি কানিজ ফাতেমা খান। আজকে আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো সেদিন আমার 3টা কেকের অর্ডার ছিল, তো আমি কেকগুলো রেডি করছি আর ভিডিও নিচ্ছিলাম। তো একটা ছিল হলুদের থিমের কেক, আর একটা ছিল চকলেট ফ্লেভারের একটা অ্যানিভার্সারি কেক, আর একটা হচ্ছে রসমালাইয়ের কেক। তো আমি এই কাজগুলো করতে করতে অনেক রাত করে ফেলছিলাম। ওই দিন সারা রাত আমি ঘুমাই নাই, মনে হয় প্রায় 2 ঘন্টার মতো ঘুমাইছি, 4টা থেকে 6টা পর্যন্ত। এরপর আবার সকালে উঠে আবার কাজ করছি কেকের। তো আমার যতক্ষণ না পর্যন্ত মন মতো কাজগুলো হবে ততক্ষণ পর্যন্ত আমি করতেই থাকবো। তো কেকের কাজগুলো মোটামুটি শেষ করে তারপর আমি একটু ভিডিও করেছিলাম, আর ভিডিও নিয়ে আমি চলে গিয়েছিলাম কেকগুলো ডেলিভারি করতে। রসমালাইয়ের যে কেকটা ছিল ওই কেকটা একটা ভাইয়া নিয়ে গেছিলো আয়সা বাসা থেকে। তারপর হলুদের যে কেকটা ওই আপুটা আমাকে বলতেছিল যে আপু একটু কষ্ট করে আমার বাসায় এসে দিয়েছেন। তো আমি আপুকে বাসায় গিয়ে দিয়ে আসলাম কেকটা। আমার ভাইয়া আমাকে নিয়ে গেল সাথে করে, যেহেতু ঈদের পর দিন ছিল তাই আমি বাইরে কোনো রিক্সা নিয়ে গেলাম না। আমার ভাইয়াই বাসায় ছিল, তার অফ ডে, তো ভাইয়াকে নিয়ে চলে গেলাম। এরপর আবার বাসায় এসে আরও একটা কেক ছিল, আর এই কেকটা ছিল আমাদের গুলচত্বর হয়ে যেতেই হয়, আর আমার সব জায়গায় গুলচত্বর হয়ে যাওয়া লাগে। এটা 5 বাগ, একদম সোজা। এই এশিয়ান হাইওয়েতে আমার এত দূরে যাওয়া হয়েছে এই পর্যন্ত 2বার, যদিও এখানে আমার বাসা, বাট আমার খুব কম এদিকটাই ঘোরা হয়। এই দিকটার ভিউ যে এত সুন্দর, এত ভালো লাগে, আসলে যারা রেগুলার ঘোরাঘুরি করে তারা বলতে পারবে। আমার খুব একটা ঘোরাঘুরি হয় না, আমার গফরগাঁও আমার বাসা এইটুকুই, এর বাইরে আমার খুব একটা ঘোরা হয় না। আমার ভয়েসের পাশে আপনারা অনেক চিল্লাপাল্লা শুনবেন। আমার কাজিনরা, তার বাচ্চারা সবাই বাসায় আসছে, তো ওদের বাচ্চারা খেলাধুলা করতেছে আর এরকম চিল্লাপাল্লা করতেছে। তো যাই হোক, আমি ভিডিও নিচ্ছিলাম, আর কেক আমি হাইওয়েতে এত পরিমাণ বাতাস, আল্লাহ, মনে হইতেছে যে পিছন দিক থেকে আমার উড়াই নিয়ে যাইতেছে। আর এই ভিউটা ছিল অনেক অনেক সুন্দর, মাশাল্লাহ, আল্লাহর অপূর্ব সৃষ্টি সব কিছু। তো যাই হোক, 5 বাগ কোথায় যাব, কী করব, আমি ওই আপুটাকে বারবার কল করতেছিলাম। তো আপুটা বলছিল যে লোকেশন দিছিল ওই লোকেশন অনুযায়ী গিয়া দিয়ে আসিয়া আমরা এখন আবার ব্যাক করছি। তো এই যে এত সুন্দর রাস্তা, আমার এত ভাল লাগে যে এত সুন্দর ভিউ। আর আমার ভাইয়ার বাইকের স্পিডও ছিল মাশাল্লাহ। আমি তো মনে হচ্ছে যে পিছন দিক দিয়ে উড়ে যেতেছি। ভাইয়া বলতেছে কি ভিডিও নিতেছো নাকি? আমি বলতেছি হ্যাঁ ভাইয়া, ভিডিও তো নেওয়াই যেতেছে না, এত স্পিডে তুমি বাইক চালাইতেছো। আর মনে হইতেছে যে আমার ফোন উইরা চলে যাবে। আমি খুব কষ্ট করে ফোনটা ধরে রাখছি। তারপর আমি আমার একটু হাতের ভিডিও নিলাম, ঢং করলাম আর কি। আর এত সুন্দর করে মেহেদি দিচ্ছি, একটু ভিডিও না নিলে হয় নাকি? তো আমি হাতের ভিডিও নিয়ে এক হাতে ফোন ধরে আরেক হাতে আবার ভিডিও নিচ্ছিলাম। আর এরপর এখন আপনাদেরকে দেখাবো যে কী পরিমাণ বাতাস ছিল আর কী পরিমাণ আমার ফোন ধরে রাখা কষ্ট ছিল উইথাউট স্ট্যান্ড, শুধুমাত্র হাতে। দেখেন, আমি যদি নর্মাল করে রাখি তাহলে হাতটা পিছন দিকে চলে আসে, আর যদি শক্ত করে রাখি তাহলে হাতটা একদম স্টে করে। তারপর আর কি, দেখতে দেখতে আমি চলে আসলাম। এই যে কত সুন্দর ভিউ, আকাশটা। আর রে ভাই, কি গরম, বাবা গো বাবা, এত গরম। তারপর সব শেষে আমি এখন আমাদের গুলচত্বরে চলে আসলাম। এখন আমি আমার বাসায় চলে যাচ্ছি। সবাই এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।